বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার অভিভাবককে হারিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার অসময়ে চলে যাওয়া দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোককে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দলকে অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরের কথা বলেন তিনি। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও দলীয় কর্মসূচি জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে মুহ্যমান পুরো জাতি। সকালে এমন আকস্মিক খবরে হতবিহ্বল হয়ে পড়েন নেতাকর্মীরা। পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন লড়েছেন বেগম খালেদা জিয়া। যেই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্যে আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা ও স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা সহ আনুষঙ্গিক কর্মসূচি জানান তিনি। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।